হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবান পুষ্পিতা লাইফস্টাইল। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হবে আজ আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা ভিডিওটা দেখেছো আমার 5th ব্লগ ভিডিও, সেখানে দেখিয়েছিলাম যে আমি কাপড় চুড়িয়ে নিয়েছিলাম আর আমার কাকিমারা মানে বিড়িগুলো ধুয়ে নিয়েছিল। সেই বড়ি দেওয়া হবে আজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি বড়ি দিয়েছিলাম আমি আর আমার ঠাকুমা মিলে, আর আমার কাকিমা আর বোনরা মিলে ওই কাকুরার যেটা বিড়ি টিড়ি মেশানো ছিল সেটা ফাটিয়ে দিয়েছিল। এই দেখো, এইভাবে ফেটিয়ে নিয়ে তারপরে বড়িটা দিতে হয়। এই যে এইভাবে করছে, এটা কিন্তু কাকুর ফলাতেই করছে, আর আমি এখানে বড়ি দিয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, কালকে যে বড়ি দেওয়ার কথা ছিল আজকে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাল তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, যারা আমার ভিডিওটা দেখেছো, যে কাল বিড়ি বেটেছিল আর আমি কাকু চুড়ে নিয়েছিলাম। আর কাল সেটা সেই ব্লগে ছাড়া হয়ে মানে দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করছি সিম ভাজা, ভেড়ি ভাজা, আর বাবা মাংস এনেছে, মাংসর ঝোল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হবে মাংস করবো, বাবা আজকে মাংস এনেছে। এই দেখো, আর দেখো বাবা আজকে মাংস এনেছে, তাই এই দেখো গাইস মাংসের ঝোল হবে, তাই ওই সিম ভাজার তেলেই আমি এবার আলুগুলো দিয়ে দেবো। এই দেখো আলুগুলো কেটে রেখেছি, এগুলো আমি একটু কষিয়ে নেবো, হালকা করে ব্রাউন করে নেব। আর আজকে আমি মাংসটা কীভাবে করি ফুল রেসিপি তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস আমি এবার মাংস তরকারি করবো। তেলে অল্প তেলে একটু চিনি দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। দেখো তেলে চিনিটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলুটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে কষাবো। তো আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউনভাবে ভেজে নিয়েছি, তারপরে এই যে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, আর রসুনটা দিয়ে দেবো। দেখো রসুনটা পুরোটাই দিয়ে দিয়েছি, এটাকে আমি হালকাভাবে কষিয়ে নেব। অনেকটা ওটা কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচা টমেটো দিয়ে দেবো। এই দেখো, আর আজকে আমি একটু নতুন স্টাইলে মানে মাংসটা রান্না করব, সেটা বলছি তোমাদের, দেখতে থাকো বুঝতে পারবে। এটা টমেটো দিয়ে দিয়েছি, এটা একটু হালকা হতে থাক। এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেগুলো লঙ্কা আর হলুদ। পুরোটাই দিয়ে দেবো এখানে। আর এখন শীতকালে না সমস্ত রকম সবজি পাওয়া যায়, সব কিছুটা খেতে খুব ভালো লাগে। পিঠে বলো আর যাই কিছু বলো। ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার আমি এতে লঙ্কা হলুদ গুঁড়োগুলো একটু মশলা জলে গলিয়ে এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো আমি
এই যে লঙ্কা হলুদটা দিয়ে দিয়েছি। কালারটা মশলা দেখো খুব সুন্দর এসেছে। মশলাটা কষানো কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধ করতে পারো বলছি। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। মাংসটা আমি কষিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। বন্ধ করে দিই। তো আমি যেটা বলেছিলাম সিক্রেট, মাংসটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করবো। সেটা হচ্ছে আমি আদাটা মশলা কষানোর সময় দিইনি, এখন আমি আদাটা দেবো। আর এটা আমি সম্পূর্ণ ইউটিউব থেকে দেখেছি। আদা দিলাম, আর আমি লবণ এই মতো এই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আলু আছে তাই আমি আলুর জন্য একদমই লবণ দিয়ে দিলাম। এবার আমি আদাটা এই মাংসটা কষাতে কষাতে আদাটা হয়ে যাবে, আদা কোনো গন্ধ থাকবে না, যেটা আমি ইউটিউবে দেখেছি। আর এর আগে একবার করেছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখানে আমি মাংসটা কষিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো মাংসটা হালকাভাবে কষিয়েছি। এরপর আমি কষিয়ে রাখা হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মনে করে করেছিস তো গাইস, এই দেখো মাংসটা কালার কত সুন্দর এসেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখনও কষানো হয়নি, এখনও কিছুটা কষাতে বাকি আছে। তো কষিয়ে নিই, তারপর তোমাদের সামনে কথা বলছি। গাইস আমার একদম কষানো হয়ে গেছে। এই দেখো কালারটা শুধু কেমন এসেছে দেখো। আদাটা যে পরে দিয়েছি তার কোনো গন্ধও থাকবে না, কোনো কিছুই থাকবে না। এই দেখো কালারটা দেখেছো। এবার আমি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এতে কোনো আমি গরম মশলা মিট মশলা অ্যাড করবো না, এমনি নর্মালি আজকে করলাম, কারণ অন্যান্য সময় তো মেশানো হয়। আজকে নর্মালি করলাম। আমি এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো কষিয়ে নিয়েছি। এবার না আমি কষা মাংস 3 পিস তুলে নিচ্ছি, 3 জন খাবো বলে। এখন গাইস ওরা খাচ্ছে কষাটা। কেমন হয়েছে বল বাবাই, বল। ভালো হয়েছে। বর্ষা বল। ভালো হয়েছে। দেখো গাইস মাংসটা হয়ে গেছে, এবার আমি এতে নামিয়ে নেব। দেখেছো, দেখো নামিয়ে নিয়েছি। এবার শুধু খাওয়ার পালা। 12টা বেজে গেছে। এবার আমার বাবাও স্নান করতে চলে গেছে। তো চলো, আর আমি এতে কিন্তু কোনো গরম মশলা মিট মশলা অ্যাড করিনি, জাস্ট যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না হয় সেরকমই করেছি। তো গাইস আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি এখন ভিডিওটাকে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাদের আমার পেজটাকে ফলো করে নিও। বাবা বলো টাটা করে দিও। টাটা 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 টাটা।